আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমাদের ধারাবাহিক আয়োজন ফ্রি ক্লাসে। আমি গোলাম সারোয়ার। জিকে ক্লাসটি নিয়মিত হচ্ছে এবং অন্যান্য ক্লাসও হচ্ছে। সবাই কেমন আছেন, কে কোথা থেকে জয়েন করছেন এটা একটু বলবেন। আর সবাই শুরুতে আমাদের একটাই আহ্বান থাকে যে আপনাদের জন্য আয়োজন, কেন এই আয়োজন, সেটা হলো সবাই যেন উপকৃত হয়। সবাই একটু দ্রুত শেয়ার করে দিবেন এবং শেয়ার করে শেয়ার ডান এই জিনিসটি একটু লিখে দিবেন, ঠিক আছে? কোন কালার ব্যবহার করলে একটু ভালো দেখা যাবে বলেন তো? কোনটা ব্যবহার করলে ভালো দেখা যাবে বলেন? লাল আছে, সবুজ আছে, কোনটা করলে ভালো দেখা যাবে একটু কমেন্ট করবেন। আর সবাই একটু খাতা কলম নিয়ে বসবেন। আজকে নোবেল পুরস্কারের আদ্যপান্ত যা আছে গোষ্ঠী উদ্ধার করবো ইনশাআল্লাহ, এবং নোবেল সম্পর্কে ক্লাসিক্যাল তথ্য এবং সাম্প্রতিক তথ্য সবই ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই একটু ইনশাআল্লাহ বলি, কমেন্টে সবাই একটু ইনশাআল্লাহ জানিয়ে দেয়। আর সবাই শেয়ার করেছেন কিনা একটু বলবেন, ঠিক আছে? একটু শেয়ার করেছেন কিনা। উপস্থিতি কম থাকলে ক্লাস আমরা কন্টিনিউ করব না, বুঝে গেছে? ওকে, ক্লিয়ার? ওকে, আমরা দ্রুত ক্লাসে চলে যাব, মূল আলোচনায় চলে যাব। ওকে, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে নোবেল পুরস্কার। নোবেল পুরস্কার জানার আগে আমরা একটু নোবেল সম্পর্কে জানি, নোবেল পুরস্কার সম্পর্কে জানি। এই নোবেল পুরস্কারটা একজন ব্যক্তির নাম অনুসারে দেওয়া হয়েছে, তার নাম হচ্ছে আলফ্রেড নোবেল। তার নাম কি? আলফ্রেড নোবেল। তাহলে এই আলফ্রেড নোবেল সম্পর্কে আমরা জানি। নোবেল পুরস্কারের যিনি স্থপতি আলফ্রেড নোবেল, সে আলফ্রেড নোবেল সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নিই, এবং আজকের তথ্যগুলো আমরা এইভাবে জানবো যে কোন পরীক্ষায় কোনটা আসছে এটা সহ কিন্তু আমরা জানবো। এই আলফ্রেড নোবেলের পরিচয় কি? পরিচয় হচ্ছে আলফ্রেড নোবেল একজন সুইডিশ মানে কি? যার জন্ম সুইডেনে তাকে বলা হয় সুইডিশ। একজন সুইডিশ রসায়নবিদ, যিনি রসায়ন নিয়ে গবেষণা করেছেন। একজন সুইডিশ রসায়নবিদ, তার নাম হচ্ছে আলফ্রেড নোবেল। তিনি ডিনামাইট আবিষ্কার করেছিলেন। কি আবিষ্কার করেছিলেন? ডিনামাইট। জন্মটা কোথায় আগে দেখি। জন্ম হচ্ছে স্টকহোম, সুইডেনের রাজধানী স্টকহোম। সেই স্টকহোম সুইডেনে তার জন্ম। সালটা মনে রাখবেন, 1833 সালে তার জন্ম। 1833 সালে এই ব্যক্তির জন্ম। তিনি কি আবিষ্কার করেছেন? তিনি ডিনামাইট আবিষ্কার করেন। কি আবিষ্কার করেন? ডিনামাইট আবিষ্কার করেন। এইটাই পরীক্ষায় আসছিল। তাও কোন পরীক্ষায় জানেন? বিসিএস পরীক্ষায় এসেছিল, মনে রাখবেন। 30তম বিসিএস এ এসেছিল এটা। 30তম বিসিএস ডিনামাইট আবিষ্কার করেন। 30তম বিসিএস পরীক্ষায় এসেছিল, তিনি ডিনামাইট আবিষ্কার করেন। তাহলে এই আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেন? ডিনামাইট আবিষ্কার করেন। এটা কততম বিসিএস এ এসেছিল? 30তম বিসিএস এ এসেছিল। ওকে, এবার ডিনামাইটটা ছিল একটা বিস্ফোরক দ্রব্য। এটা অতি বিস্ফোরণের ফলে মানব জাতির উপকারে সে ক্ষতি হয়। এই ক্ষতিটা দেখে আলফ্রেড নোবেলের মনের মধ্যে একটা কি জন্ম নিল, যে আমি এটা তো মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছিলাম, কিন্তু এটা অকল্যাণ হয়ে গেল। এভাবে তিনি চিন্তা করলেন যে কিভাবে এই ডিনামাইটের মাধ্যমে মানুষের উপকার করা যায়। তিনি ভাবলেন আমি একটা এমন পুরস্কার চালু করব যে পুরস্কার হবে পৃথিবীর সবচেয়ে মর্যাদাবান পুরস্কার বা সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কার। এই জন্য তিনি কি করেন? তিনি নোবেল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন, যার মাধ্যমে পৃথিবীর গুরুত্বপূর্ণ কিছু কাজের জন্য স্বীকৃতি হিসেবে নোবেল পুরস্কার দেওয়া হয়। তাহলে তিনি কি করেন? নোবেল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। এই আলফ্রেড নোবেলই কি করেন? নোবেল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। নোবেল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন।
নোবেল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন আলফ্রেড নোবেল। নোবেল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন আলফ্রেড নোবেল। ওকে, ক্লিয়ার? এই পর্যন্ত আপনারা একটু লেখেন, এই পর্যন্ত একটু লিখেন। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার করেন, একটু লিখেন সবাই। আর এখন যারা যোগদান করেছেন 14 মিনিট, এখনো যারা যোগদান করেছেন তারা একটু সবাই শেয়ার দেন, সবাই শেয়ার দেন। আমরা চাই এই ক্লাসটা সবাই দেখে উপকৃত হোক, সবাই এই ক্লাস থেকে উপকৃত হোক। এক্সক্লুসিভ ক্লাস, আমি আজকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, নোবেল আজকে যে ক্লাস করবেন নোবেল পুরস্কারের উপর, আপনি পৃথিবীতে এমন কোনো ক্লাস পাবেন না শিওর। চ্যালেঞ্জ দিয়ে যদি ক্লাস না নিতে পারি তাহলে কি পড়াচ্ছি, বুঝে গেছে? দেখেন, আপনি ভাগে ভাগে পড়ানো হবে, স্তরে স্তরে পড়ানো হবে, যেন নোবেল থেকে কোনো প্রশ্ন আসলে আপনি যেন কখনোই ব্যর্থ হন। আপনি শুধু এটা মনে করেন না নোবেল এই যে 2025 সালে কে কে পাইছে এটা বললে হবে, নো। হঠাৎ করে প্রশ্ন করতে পারেন নেলসন ম্যান্ডেলা কবে নোবেল পান, ইয়াসির আরাফাত কবে নোবেল পান, রাজনীতিবিদ হয়েও সাহিত্যে কে নোবেল পান, এগুলো বিগত পরীক্ষায় এসেছে, ওটার উপরে আমি আজকে আলোচনা করব, বুঝা গেছে? ওকে, খাতা কলম নিয়ে বসেছেন তো সবাই? এটা জিজ্ঞাসা করতে ভুলে গেছি। খাতা কলম নিয়ে যারা মানে এখনো খাতা কলম নিয়ে বসেন নাই, খাতা কলম নিয়ে বসেন। এরকম ক্লাস পাবেন না কিন্তু, এটা মিস হয়ে গেলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আমাকে একটু বলেন যে ডিনামাইট কে আবিষ্কার করেন, এটা আমাকে একটু বলেন, আমি কমেন্ট পড়ব। ডিনামাইট কে আবিষ্কার করেন? সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়। কত সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়? 1901 সাল থেকে নোবেল দেওয়া হয়। এটাই আসছিল প্রাইমারি পরীক্ষায়, প্রাইমারি 2008 সালে আসছিল, প্রাইমারি 2008 সালে আসছে। যারা বিগত সালের প্রশ্ন পড়েন একটু খুঁজে দেখেন, প্রাইমারি 2008 সালে আসছিল যে কত সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়। 5টি বিষয়ের উপর, প্রথমে 5টি বিষয়, পরে 6টি বিষয়ের উপর নোবেল দেওয়া হয়। 1901 সাল থেকে 5টি বিষয়ের উপর নোবেল দেওয়া হয়। 5টি বিষয়ের উপর নোবেল দেওয়া হয়, নোবেল দেওয়া হয়। 1901 সালে 5টি বিষয়ের উপর নোবেল দেওয়া হয়, 1901 সাল থেকে দেওয়া হয়। 5টি বিষয়ের উপর নোবেল দেওয়া হয়। এটা এসেছিল জাতীয় সংসদ সচিবালয়, সংসদ সচিবালয়, অন্য কালার দিলে একটু ভালো হতো। সংসদ সচিবালয় নিয়োগ পরীক্ষা এসেছিল 2006 সালে। একটু বিগত সালের প্রশ্ন পড়ে দেখেন, বুঝে গেছে? সংসদ সচিবালয় 2006 সালে এসেছিল। আরেকটা বিষয় মনে রাখবেন, 1969 সাল থেকে অর্থনীতিতে নোবেল দেওয়া হয়, অর্থনীতিতে নোবেল দেওয়া হয়, নোবেল দেওয়া হয়। আপনারা হয়তো মনে করতে পারেন যে স্যার এই যে 25 সালে কিছুদিন আগে যে নোবেল দিল ওই কটা আমরা বলে দেন, আর আপনাদের এইগুলো আলোচনা করার দরকার নাই। কেন করতেছি? রেফারেন্স সহ দিতেছি যে কেন করতে হবে, বুঝে গেছে? কারণ হলো পরীক্ষা আসছিল, বুঝে গেছে? তার বাবার নাম কি, এগুলো এত বেশি জরুরি না, পড়লে অনেক কিছুই পড়া যায়, বুঝে গেছে? ওকে, এইটা পরীক্ষা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এসেছিল, বেরুবি মানে কি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এসেছিল 2009 সালে। মাঝে মাঝে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন দিয়ে দেয়, তাই না? এর জন্য আপনাকে সতর্ক থাকতে হবে। বেরুবি 2009 সালে এসেছিল। ক্লিয়ার? তাহলে আমরা 3টা তথ্য পাইলাম, 3টা তথ্য মনে রাখবো। 1901 সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়, 1901 সাল থেকে 5টা বিষয়ের উপর দেওয়া হয়, কিন্তু 1969 সালে আরেকটা বিষয় যোগ হলো, সেটার নাম অর্থনীতি। তাহলে এখন মোট নোবেল দেওয়ার সংখ্যা কত বলেন তো? মোট কয়টা বিষয়ের উপর নোবেল দেওয়া হয় একটু বলেন আমাকে, মোট কয়টা বিষয়ের উপর নোবেল দেওয়া হয় এখন? কয়টা বিষয়ের উপর নোবেল দেওয়া হয়? যারা আছেন একটু কমেন্ট করেন। স্যার আপনার হোম টাউন কোথায়? কে বলছে এটা? অমৃত ভট্টাচার্য। হ্যাঁ, এটা শুনলে কি আপনি খুশি হবেন? অমৃত, আমার হোম টাউন হচ্ছে টাঙ্গাইল, ঢাকার পার্শ্ববর্তী জেলা টাঙ্গাইল হচ্ছে আমার হোম টাউন। ওকে, অমৃত খুশি? ওকে,
ক্লিয়ার? 6টা বিষয়, এই যে অনিকা, আনিকা, শারমিন, নাজমুল, 6টা বিষয়। গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট করতেই থাকেন। আমি মন থেকে দোয়া করব তাদের জন্যই যারা কমেন্ট করবেন, আর মন থেকে দোয়া করব না তাদের জন্য যারা কমেন্ট করবেন না, খাতা কলম নিয়ে বসবেন না। বুঝা গেছে? তাদের জন্য মুখে মুখে দোয়া করব, অন্তর থেকে না। ওকে, এবার দেখেন নোবেল থেকে আমাদের আরেকটু প্রশ্ন আসতে পারে, সেটা হলো নোবেলজয়ী নারী। নোবেলজয়ী নারী, নোবেলজয়ী নারী, নোবেলজয়ী নারী, নোবেলজয়ী নারী, প্রথম নোবেলজয়ী নারীকে, প্রথম নোবেলজয়ী নারী, প্রথম নোবেলজয়ী নারী, প্রথম নোবেলজয়ী নারী, প্রথম নোবেলজয়ী নারী, প্রথম নোবেলজয়ী নারী। ওকে, ভারতবর্ষে প্রথম, ভারতবর্ষে প্রথম, ভারতবর্ষে বর্ষে প্রথম নোবেলজয়ী নারী, নোবেলজয়ী নারী, নারী। সাহিত্যে প্রথম, এটাও আসছে পরীক্ষায়, সাহিত্যে প্রথম, সাহিত্যে প্রথম নোবেলজয়ী নারী। তাহলে প্রথম নোবেলজয়ী নারীর নাম হচ্ছে মেরি কুরি, যিনি পদার্থ এবং রসায়ন দুইটাতেই পাইছিলেন। মেরি কুরি, মেরি কুরি। এটা ডিইউ ভর্তি পরীক্ষা 2015-16 সেশনে আসছিল, ডিইউ 2015-16 সেশনে আসছিল। মেরি কুরি যিনি 1903 সালে, যিনি 1903 সালে পদার্থে নোবেল পান, পদার্থে নোবেল পান, এবং 1911 সালে রসায়নে নোবেল পান। পৃথিবীতে একজন ব্যক্তি দুইটা বিষয় নোবেল পাইছে, একটার নাম পদার্থ আর একটার নাম রসায়ন। ব্যক্তিটাকে মেরি কুরি, যিনি একজন নারী ছিলেন, যিনি একজন নারী ছিলেন। কথা ক্লিয়ার? আর ভারতবর্ষে প্রথম নোবেল বিজয়ীর নাম হচ্ছে মাদার তেরেসা, নারী, নারীর নাম হচ্ছে মাদার তেরেসা। যদিও তার জন্ম আলবেনিয়া, কিন্তু তিনি ভারতের নাগরিক ছিলেন। মাদার তেরেসা, মাদার তেরেসা। ক্লিয়ার? মাদার তেরেসা শান্তিতে নোবেল পান, মাদার তেরেসা শান্তিতে নোবেল পান। তার জন্মটা হচ্ছে আলবেনিয়া। এই মাদার তেরেসার জন্ম কোথায়? আলবেনিয়া, কিন্তু ভারতের নাগরিক ছিলেন। জন্মটা হলো আলবেনিয়া, আলবেনিয়া, কিন্তু ভারতে নাগরিক, ভারতের নাগরিক। আর এই যে সাহিত্যে প্রথম কোন নারী নোবেল পান, সাহিত্যে প্রথম নারী যিনি নোবেল পান, এটা আমাদের এলজিডির পরীক্ষায় এসেছিল, সেটা হলো সেলমা রেগারলেফ, সেলমা রেগারলেফ। নামগুলো কঠিন, এবার যারা নোবেল পাইছে তাদের নাম আরো কঠিন। সেলমা রেগারলেফ, সেলমা রেগারলেফ। তিনি একজন সুইডেনের নাগরিক ছিলেন। তিনি সাহিত্যে প্রথম নোবেল পান 1909 সালে। তিনি 1909 সালে সাহিত্যে প্রথম নোবেল পান, 1909 সালে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পান, 1909 সালে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পান। আর এটা আসছিল এলজিইডির, এলজিইডি কার্য সহকারী পরীক্ষা 2023 আসছিল। সুতরাং এগুলো প্রশ্ন আপনি ছেড়ে দিতে পারবেন না, কারণ বিগত সাল থেকে তো প্রশ্ন হবেই। এগুলো যদি আপনি না পারেন তখন কিন্তু আপনি নিজেই সাফারার হবেন। সুতরাং এমনভাবে পড়েন যেন সব পান। বুঝা গেছে? আনকমন যেন না থাকে। বুঝা গেছে? ওকে, ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। বেশি সময় আমরা নিব না, আপনারা একটু কমেন্ট করেন। বিশ্বে প্রথম কোন নারী নোবেল পুরস্কার পান? বিশ্বে প্রথম কোন নারী নোবেল পুরস্কার পান? বিশ্বে প্রথম কোন নারী নোবেল পুরস্কার পেয়েছেন? বিশ্বে প্রথম কোন নারী নোবেল পুরস্কার পেয়েছেন? একটু আমাকে কমেন্ট করবেন। বিশ্বে প্রথম কোন নারী নোবেল পুরস্কার পেয়েছেন? ওকে, এবার আমরা পড়ব নোবেল পুরস্কার 2025 পড়ব। আমরা জানি 6টা বিষয়ে নোবেল দেওয়া হয়, তাহলে আমরা একটু ধারাবাহিকভাবে এখন জানবো 6টা বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়। ক্লিয়ার? ওকে, এই যে ভুলটা করলেন, প্রথম নারী বলেছি, প্রথম নারী, ওই যে লেখাও আছে এখন মেরি কুরি। আর সাহিত্যে তো আমি বলি নাই, আমি তো সাহিত্যের কথা বলি নাই। সাহিত্যে সেলমা রেগারলেফ, সাহিত্যে হচ্ছে সেলমা রেগারলেফ, সেলমা রেগারলেফ। আর প্রথম নারী হিসেবে মেরি কুরি, প্রথম নারী হিসেবে মেরি কুরি, প্রথম নারী হিসেবে মেরি কুরি 1903 সালে পাইছে, আর এ পাইছে 1909 সালে। তাহলে কে আগে পাইছে বলেন তো?
এই যে প্রশ্ন কিন্তু আপনারা ভুল করে ফেলেন, বোঝার কারণে আপনারা ভুল, না বোঝার কারণে ভুল করেন। ওকে ওকে, তাহলে এবার 2025 সালে সাহিত্যে নোবেল পুরস্কারটা আমরা দেখব। প্রথমে হচ্ছে পদার্থে কারা কারা নোবেল পাইছে একটু দেখব, কিভাবে পাই, কেন পাইছে এটাও দেখব। পদার্থে নোবেল পেয়েছে, নামগুলো একটু কঠিন আছে কিন্তু একটু ভালো করে পড়বেন। জন ক্লার্ক, 3 জন নোবেল পাইছে পদার্থে 2025 সালে। 2025 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছে 3 জন। তাহলে আমরা একটু নামগুলো দেখি। প্রথমে জন ক্লার্ক, এরপর হচ্ছে মিশেল দেবরেট, একটু দ্রুত লিখে নেবেন। আর হচ্ছে এম মার্টনিস, ওকে, জন এম মার্টনিস, এই 3 জন নোবেল পেয়েছে। ওকে, এই 3 জন পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছে, একটু মনে রাখতেই হবে আমাদের, কঠিন হইল। এই জন ক্লার্ক হচ্ছে ইউকের নাগরিক। কোথাকার নাগরিক? ইউকের নাগরিক। তারপরে মিশেল দেবরেট হচ্ছে ফ্রান্সের নাগরিক, ফ্রান্স। আর এই মার্টনিস হচ্ছে ইউএসএ এর নাগরিক, ইউএসএর নাগরিক। ওকে, আর এরা নোবেল পেয়েছে কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এর জন্য। কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং, নামগুলো বেশি ইম্পর্টেন্ট, নামগুলো মনে রাখবেন। পদার্থে নোবেল পেয়েছে জন ক্লার্ক, ইউকে মানে ইউকের নাগরিক, মিশেল দেবরেট ফ্রান্সের নাগরিক, আর জন এম মার্টনিস ইউএস এর নাগরিক। বুঝা গেছে? মনে থাকবে? হ্যাঁ, একটু মুখস্থ করে ফেলতে হবে, তাছাড়া তো উপায় নেই, নামগুলো খুব কঠিন। ওকে, ওকে, দ্রুত আমাদের এটা শেষ করে আমাদের একটু বেসিক আলোচনা আছে, একটু দীর্ঘ আলোচনা, এটা আমাদের করতে হবে। বুঝে গেছে? ওকে, এবার আমরা চলে যাই রসায়ন। ওকে, আমাকে শুধু একটা প্রশ্ন কমেন্ট করবেন, মিশেল ক্লার্ক কোন দেশের নাগরিক ছিলেন? মিশেল ক্লার্ক কোন দেশের নাগরিক ছিলেন? ওকে, রসায়নে অনুরূপভাবে 3 জন পাইছে। কয়জন? 3 জন পাইলে আমাদের জন্য সমস্যা, তাই না? কারণ আমাদের মুখস্থ করতে হচ্ছে। সুমোশো কিতাগাওয়া, নাগরিক হচ্ছে জাপানের নাগরিক। ওকে, 2 নাম্বার হলো রিচার্ড রবসন, ওকে, ইউকের নাগরিক, ইউকে মানে ইউনাইটেড কিংডম বা ইংল্যান্ড। ওকে, এবার আরেকজন হচ্ছে ওমর ইয়াগি, তার জন্ম সৌদি আরবে হলেও তিনি মার্কিন নাগরিক, ইউএসএ এর নাগরিক। আর তারা নোবেল পুরস্কার পেয়েছে মূলত মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কের জন্য, মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কের জন্য অবদান না পড়লেও চলে, তারপরে একটু মনে রাখবেন। ওকে, ইউকে, অনেকে আগেরটার অ্যান্সার দিয়েছেন ইউকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ফ্রান্স লেখছে একজন, আগের কমেন্টের উত্তর হচ্ছে ইউকে। হ্যাঁ, ওকে, ক্লিয়ার। এরপর আমরা দেখব চিকিৎসা, আরো 3 জন দেখছেন আমাদের। এবার আচ্ছা, ওমর ইয়াগি কোন দেশের, রিচার্ড রবসন কোন দেশের নাগরিক? রিচার্ড রবসন কোন দেশের নাগরিক? একটু কমেন্ট করেন। চিকিৎসাতেও 3 জন। কয়জন? 3 জন। এক নাম হচ্ছে মেরি ব্রাঙ্কো,
মেরি ব্রাঙ্কো। ওকে, 2 নাম্বার হলো ফ্রেড রামসডেল। ফ্রেড রামসডেল। রামসডেল। ওকে, সিমন সাকগুচি। সিমন সাকগুচি। সিমন সাকগুচি। সাকগুচি। নামগুলো এদিক সেদিক হতে পারে, একটু মনে রাখবেন। হ্যাঁ, এটা হচ্ছে জাপান আর এটা হলো ইউএস। ইউএস। ওকে, আর এরা নোবেল পেয়েছে ইমিউন টলারেন্সের জন্য। ইমিউন টলারেন্সের জন্য নোবেল। ইমিউন টলারেন্স এর জন্য, ইমিউন টলারেন্সের জন্য নোবেল পেয়েছে। ইমিউন টলারেন্সের জন্য নোবেল পেয়েছে। ইমিউন টলারেন্সের জন্য নোবেল পেয়েছে। ক্লিয়ার? আগেরটার উত্তর ইউকে, রাইট। রিচার্ড রবসন, রাইট, ইউনাইটেড কিংডম। অনেকে অ্যান্সার করেছেন। রয়, রোমা, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তাহলে আমাকে এবার একটু কমেন্ট করবেন এটা ক্লিয়ার কিনা। আরেকটা আমাকে অ্যান্সার দিবেন, সেটা হলো যে চিকিৎসায় 2025 সালে কয়জন নোবেল পেয়েছে? চিকিৎসা শাস্ত্রে 2025 সালে কয়জন নোবেল পেয়েছে? চিকিৎসা শাস্ত্রে 2025 সালে কয়জন নোবেল পেয়েছে? চিকিৎসা শাস্ত্রে 2025 সালে কয়জন নোবেল পেয়েছে এটা আমাকে একটু বলবেন। চিকিৎসা শাস্ত্রে কয়জন নোবেল পেয়েছে 2025 সালে? এরপর আমরা আসি শান্তি। শান্তি, আসলেও শান্তি, কারণ একজনই নোবেল পেয়েছে, তার নাম হলো মারিয়া কুরিনা মাচাদো। মারিয়া কুরিনা মাচাদো। মারিয়া কুরিনা মাচাদো। তার জন্মটা হলো ভেনিজুয়েলা। ভেনিজুয়েলা। এই লোকের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো বলে সে নোবেল পেয়েছে। কেন পেয়েছে? অবদানটা কি? অবদানটা হলো যে ভেনিজুয়েলায় গণতন্ত্র, মানবাধিকার প্রতিষ্ঠায় অবদান রয়েছে বলে। তাহলে ভেনিজুয়েলায় গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামের জন্য, প্রতিষ্ঠার সংগ্রামের জন্য, গণতন্ত্র মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামের জন্য, গণতন্ত্র মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামের জন্য নোবেল পেয়েছে মারিয়া কুরিনা মাচাদো। মারিয়া কুরিনা মাচাদো, ভেনিজুয়েলা। ওকে, ক্লিয়ার? তিনি ভেনিজুয়েলার প্রেসিডেন্টের বিরুদ্ধে কি করেছিলেন? বিদ্রোহ করেছিলেন, এর জন্য পেয়েছেন। ওকে, ক্লিয়ার? এবার তো ক্লিয়ার। আমাদের অনেক সময় চলে গেল, 25-এর নোবেল নেই। ওকে, এরপর আমরা দেখবো সাহিত্য। এই 25-এ সাহিত্যে কে নোবেল পেয়েছেন? সাহিত্যে কে নোবেল পেয়েছেন? সাহিত্যে একটু কঠিন নাম, লাজলো, একজনই পাইছে আবার, লাজলো ক্রাসনাহরকাই। একটু কঠিন নাম, তাই না? কঠিন নাম। কোন দেশের? হাঙ্গেরির। কোন দেশের? হাঙ্গেরির নাগরিক। বাস, আমাদের এইটুকু পড়লেই হবে। লাজলো ক্রাসনাহরকাই। একটু ডাবল উচ্চারণ করবেন। আগে বলবেন ক্রাসনা, পরে বলবেন হরকাই। ক্রাসনাহরকাই। হাঙ্গেরি। ওকে, সাহিত্যে একজনই নোবেল পাইছে এবছর। সাহিত্যে একজনই নোবেল পেয়েছে, লাজলো ক্রাসনাহরকাই। একটু লেখেন তো সবাই কমেন্টে, সাহিত্যে কে নোবেল পেয়েছেন একটু কমেন্টে লিখেন সবাই। একটু কমেন্টে সবাই লিখেন ক্রাসনাহরকাই। একটু কমেন্টে লেখেন, কমেন্টে একটু লিখেন সবাই।
ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছেন? ক্লিয়ার কিনা? ক্রাজনা হরকাই একটু কমেন্টে লেখেন, ক্রাজনা হরকাই। ক্রাজনা হরকাই, ওকে ক্লিয়ার? ক্রাজনা হরকাই কঠিন নামটা, একটু একটু ভালো করে পড়লেই হয়ে যাবে। ওকে, এরপরে হলো অর্থনীতিতে। অর্থনীতিতেও আবার 3 জন পাইছে, খালি 3 জন আর 3 জন, তাই না? একটা বিপদ হয়ে গেছে এবার আমাদের। 3 জন ব্যক্তি নোবেল পেয়েছে। একটা হচ্ছে জুয়েল মকির, জুয়েল মকির, নাগরিক হলো ইউএসএ, 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 ইউএসএ। এরপরে ফিলিপ আগিও, ফিলিপ আগিও, আগিও, ফিলিপ আগিও, ফ্রান্স, ফিলিপ আগিও, ফ্রান্স। ওকে, এরপর হচ্ছে পিটার হাউইট, পিটার হাউইট, পিটার হাউইট, কানাডার নাগরিক, কানাডার নাগরিক। ওকে, কেন নোবেল তাদের দেওয়া হয়েছে? উদ্ভাবন নির্ভর অর্থনৈতিক প্রবৃত্তি ব্যাখ্যা, উদ্ভাবন নির্ভর নির্ভর অর্থনৈতিক প্রবৃত্তি, অর্থনৈতিক প্রবৃত্তি, উদ্ভাবন নির্ভর অর্থনৈতিক প্রবৃত্তি ব্যাখ্যা, ব্যাখ্যার জন্য তাদেরকে নোবেল দেওয়া হয়েছে। আমরা নামগুলো আবার পড়ি। 3 জন পেয়েছে অর্থনীতিতে। 3 জন, কয়জন? 3 জন, জুয়েল মকির, ফিলিপ আগিও, পিটার হাউইট। জুয়েল মকির, ফিলিপ আগিও, পিটার হাউইট। বুঝা গেছে? কথা ক্লিয়ার? তাহলে আমাকে একটু কমেন্ট, নামগুলো কঠিন, হ্যাঁ আমি তো আগেই বলেছি নামগুলো খুবই কঠিন, নামগুলো খুবই কঠিন। ক্লিয়ার? ওকে, এদের নামের জন্য নোবেল দেওয়া হয় যার নাম যত বেশি কঠিন। কে বলছে এটা? অর্ণা পাল পাখি, আমাদের পেইড বেসের স্টুডেন্ট ছিলেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। একটু কঠিন নামও আমাদের পড়তে হবে, তাই না? তাহলে আমাকে বলেন তো যে অর্থনীতিতে কয়জনকে নোবেল দেওয়া হয়েছে? অর্থনীতিতে কয়জনকে নোবেল দেওয়া হয়েছে একটু বলেন। অর্থনীতিতে কয়জনকে নোবেল দেওয়া হয়েছে একটু বলেন। ওকে, আমরা এবার উপমহাদেশের নোবেল কাহিনী। 3 জন, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা 3 জন লিখেছেন তারা ধন্যবাদ তাদেরকে। উপমহাদেশের নোবেল কাহিনী, উপমহাদেশের মাত্র 12 জন ব্যক্তি উপমহাদেশের নোবেল পেয়েছেন 3টা দেশে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান। উপমহাদেশের নোবেল কাহিনী, উপমহাদেশের নোবেল, উপমহাদেশের নোবেল কাহিনী, কাহিনী বানানটা দুইটাই রসইকার, কাহিনী, উপমহাদেশের নোবেল কাহিনী। আমরা একটু এবার কাহিনীটা কাহিনী আকারে পড়বো, বুঝা গেছে? ওকে, একটু আমরা দেখি কয়জন কিভাবে নোবেলটা পাইলো। ওকে, বিষয়, নোবেলের বিষয়, 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 তারপরে কি নোবেল জয়ীর সংখ্যা, নোবেল জয়ীর সংখ্যা, নোবেল জয়ীর সংখ্যা, প্রথম, প্রথম নোবেল, প্রথম নোবেল, প্রথম নোবেল, প্রথম নোবেল, প্রথম নোবেল, প্রথম নোবেল। আর দেশ, কোন দেশ থেকে পাইলো? 3টা তো দেশ আছে, দেশ তো আর একটা না যে আমরা মনে রাখবো। প্রথম সাহিত্যে, সাহিত্যে উপমহাদেশ থেকে একজনই নোবেল পাইছে, একজন। প্রথম নোবেল, তার নাম হচ্ছে প্রথম নোবেল বিজয়ী, প্রথম নোবেল বিজয়ীর নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, এবং তিনি ভারতবর্ষের প্রথম নোবেল বিজয়ী। সেটা কত? 1913 সালে তিনি নোবেল পেয়েছেন, 1913 সালে তিনি নোবেল পেয়েছেন ভারত থেকে। এবং উপমহাদেশের প্রথম নোবেল বিজয়ীর নাম রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি সাহিত্যে নোবেল পেয়েছেন একমাত্র ব্যক্তি হিসাবে। বুঝে গেছে? ওকে, এরপর দেখি শান্তি,
শান্তি, শান্তিতে নোবেল পাইছে 4 জন। তার মধ্যে প্রথম বিজয়ীর নাম হচ্ছে মাদার তেরেসা। মাদার তেরেসা শান্তিতে প্রথম তিনি নোবেল পান। মাদার তেরেসা, তার জন্মটা আলবেনিয়ায় কিন্তু ভারতের নাগরিক। জন্ম আলবেনিয়া হলেও তিনি ভারতের নাগরিক, তিনি ভারতের নাগরিক। ওকে, পদার্থে নোবেল পেয়েছে 3 জন। পদার্থে 3 জন। কয়জন? 3 জন। প্রথম পাইছে কে বলেন? প্রথম পাইছে সিবি রমন। সিবি রমন, সিবি রমন, সিবি রমন। তার দেশ হলো ভারত, সব ভারত। প্রথম যে নামটা আসবে সব ভারত, সব ভারত। অটো ভারত লিখে রাখেন ওইখানে। এরপরে রসায়ন, রসায়নে ভারতবর্ষ থেকে নোবেল পেয়েছে একজন। তার নামটা একটু কঠিন, আনকমন। সেটা হলো রামাকৃষ্ণায়ন। রামাকৃষ্ণান। কঠিন নাম, ইম্পর্টেন্ট না, ভারত কম ইম্পর্টেন্ট। রামাকৃষ্ণান। রসায়নে একজন, রসায়নে একজন। রসায়নে কয়জন? একজন। ওকে, ক্লিয়ার? এই পর্যন্ত হয়েছে কি? এই পর্যন্ত হয়েছে? ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার কিনা বলেন? একটু দ্রুত বলেন। ওকে, এরপর তাহলে আমরা চলে যাই শান্তি আর সাহিত্যটা মুছে দেই। ওকে, এরপর আমরা আসি চিকিৎসা। চিকিৎসায় ভারতবর্ষ থেকে মাত্র একজন নোবেল পাইছে, একজন, মাত্র একজন। তার নাম হচ্ছে হরগোবিন্দ খুরানা। হরগোবিন্দ খুরানা। হরগোবিন্দ খুরানা। খুরানা। দেশ তো অনুরূপভাবে ভারত, ভারত প্রথম, সবাই ভারত। ওকে, এরপরে অর্থনীতি। অর্থনীতি, অর্থনীতিতে ভারতবর্ষ থেকে একজন নোবেল পাইছে। আরেকজন ছিল ভারতের জন্মগ্রহণকারী, পরে আবার ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করছে, আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করছে। তার নাম হচ্ছে অভিজিৎ ব্যানার্জি। তিনি ভারতের জন্মগ্রহণকারী ছিলেন কিন্তু ভারতের নাগরিক না। তাহলে অর্থনীতি নোবেল পেয়েছেন একজন, তার নাম হলো অমর্ত্য সেন। আপনারা জানেন, সবাই জানেন, 1998 সালে তিনি নোবেল পেয়েছেন। অমর্ত্য সেন, অমর্ত্য সেন 1998-তে নোবেল পেয়েছেন। জন্ম তো নিঃসন্দেহে ভারত। ওকে, ক্লিয়ার? আমার কথা বুঝতে পেরেছেন? আমার কথা কি বুঝতে পেরেছেন বলেন? জটিল তথ্য সহজভাবে উপস্থাপন করা হলো। প্রশ্ন আসে এখান থেকে, বুঝে গেছে? প্রশ্ন কিন্তু এখান থেকে আসে, একটু ভালো করে পড়তে হবে, ভালো করে পড়তে হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার কিনা? আমাকে বলেন, একটা প্রশ্ন উত্তর দেন। অর্থনীতিতে ভারতবর্ষে প্রথম কে নোবেল পেয়েছেন? অর্থনীতিতে ভারতবর্ষে প্রথম কে নোবেল পেয়েছেন? অর্থনীতিতে ভারতবর্ষে প্রথম কে নোবেল পেয়েছেন? একটু বলেন আমাকে। অর্থনীতিতে ভারতবর্ষে প্রথম কে নোবেল পেয়েছেন? অর্থনীতিতে ভারতবর্ষে প্রথম কে নোবেল পেয়েছেন? ভারত থেকে এখন পর্যন্ত 8 জন নোবেল পেয়েছেন, পাকিস্তান থেকে 2 জন এবং বাংলাদেশ থেকে মাত্র 1 জন। এই 11 জন ব্যক্তি এখন পর্যন্ত নোবেল পুরস্কার পেয়েছেন। মোট 11 জন ব্যক্তি এখন পর্যন্ত নোবেল পেয়েছেন। বাংলাদেশ থেকে প্রথম কে নোবেল পেয়েছেন একটু পরে আমরা দেখব, একটু পরেই, আপনারা সবাই জানেন তাই না? 98, গুড, ভেরি গুড। ভারতবর্ষ থেকে অমর্ত্য সেন প্রথম 98 সালে নোবেল পেয়েছেন। ওকে, এবার আমরা একটু আরেকটা তথ্য জানবো, দুটা তথ্য খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, এটা পরীক্ষায় আসবে। সেটা হলো যে ভারতবর্ষে প্রথম নোবেল জয়ী, ভারতবর্ষের প্রথম নোবেল জয়ী
আমরা জানি, তারপরেও একটু লিখব। 2 নাম্বার হলো যে বাংলাদেশের প্রথম নোবেল জয়ী, এইটা যে কোনো মুহূর্তে চাকরির পরীক্ষায় আসতে পারে। বাংলাদেশের প্রথম নোবেল জয়ী, ভারতবর্ষের প্রথম নোবেল জয়ীর নাম রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই বাংলাদেশের প্রথম নোবেল বিজয়ীর নাম ডক্টর ইউনুস। যে কোনো মুহূর্তে এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। তিনি 2006 সালে নোবেল পুরস্কার পান। 2006 সালে তিনি নোবেল পুরস্কার পান, মনে রাখবেন। আর এই যে এটা কিন্তু তথ্য মন্ত্রণালয় এডি, তথ্য মন্ত্রণালয় এডি 2001 সালে আসছিল। তার মানে আসতে পারে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্নটা তথ্য মন্ত্রণালয় এডি 2001 সালে আসছিল। ঠিক আছে, তাহলে একটু ভালো করে পড়বেন, কারণ আসতে পারে, বুঝে গেছে? ওকে, আজকে আমি যেভাবে নোবেল পড়াইতেছি এইভাবে কোথাও খুঁজে পাবেন না, কোথাও না। আর এইভাবে পড়লে পরীক্ষায় 100% নোবেল থেকে প্রশ্ন আপনি কমন পাবেন। পরীক্ষা থেকে 100% শিওর থাকতে পারেন যে প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ। তাহলে আমাকে একটু একটা তথ্যের উত্তর দেন, সেটা বাংলাদেশের প্রথম এবং একমাত্র নোবেল বিজয়ীর নাম কি? বাংলাদেশের প্রথম এবং একমাত্র নোবেল বিজয়ীর নাম কি? বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ীর নাম কি? ডক্টর ইউনুস। থ্যাংক ইউ ডক্টর ইউনুস। প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মুসলিমদের মধ্য থেকে নোবেল জয়ীর সংখ্যা, মুসলিম নোবেল জয়ীর সংখ্যা হলো 16 জন। প্রথম যে ব্যক্তি মুসলমান হিসেবে নোবেল পেয়েছে, প্রথম মুসলিম নোবেল জয়ী, তার নাম হচ্ছে আনোয়ার সাদাত। 1978 সালে তিনি নোবেল পেয়েছেন, 78 সালে, এবং তিনি হলো মিশরের নাগরিক। কোন দেশের নাগরিক? মিশরের নাগরিক। 1978 সালে নোবেল পেয়েছেন, মিশরের নাগরিক। 78 সালে নোবেল পেয়েছেন, মিশরের নাগরিক। বুঝে গেছে? শান্তিতে নোবেল পেয়েছেন। কি বিষয়ে নোবেল পেয়েছেন? শান্তিতে। কি বিষয়ে? শান্তিতে নোবেল পেয়েছেন। আর সাহিত্যের প্রথম মুসলিম নোবেল জয়ী, সাহিত্যের প্রথম মুসলিম নোবেল জয়ী, এটাও ইম্পর্টেন্ট, নাগিব মাহফুজ। তিনি ছিলেন মিশরের নাগরিক। নাগিব মাহফুজ সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। সাহিত্যে প্রথম নোবেল জয়ী নাগিব মাহফুজ। ক্লিয়ার? সিম্পল। এইটুকু আপনাদের জানলে চলবে। আপনারা এ পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বলবেন, একটু বলবেন আমাকে। হ্যাঁ, ক্লিয়ার কিনা? ওকে, ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এরপরে আমাকে একটা প্রশ্ন উত্তর দেন, সেটা হলো মুসলিম মনীষীদের মধ্যে প্রথম কে নোবেল পান?
ক্লিয়ার? ওকে, মাশাআল্লাহ অনেক সুন্দর ক্লাস, থ্যাংক ইউ। এখন কত বাজে? 49। শেষ মুহূর্তেও যদি আপনারা চান আপনাদের টাইম লাইনে শেয়ার করতে পারেন। সবাই একটু টাইম লাইনে শেয়ার করেন। এই ক্লাসটা আমি জানি, আমি নিজেই জানি অ্যামেজিং ক্লাস। আমি নিজেও এত গোছানো তথ্য কখনো পাইনি, নিজেকে তৈরি করতে হয়েছে, বুঝে গেছে? তাহলে আপনারা একটু টাইম লাইনে শেয়ার করে দিতে পারেন। টাইম লাইনে কে কে শেয়ার করেছেন আমাকে একটু বলবেন। আমরা একটু শান্তিতে নোবেল জয়ী, শান্তিতে নোবেল জয়ী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পরিচয় আমরা জানব। প্রথম ব্যক্তি শান্তিতে নোবেল জয়ী প্রথম ব্যক্তি, তার নাম হলো, প্রথম ব্যক্তি কবে নোবেল পাবে? 1901 সালে, কারণ 1901 সালে তো দেওয়া হয়। 1901 সালে শান্তিতে প্রথম যে নোবেল পেয়েছে তার নাম হচ্ছে অরিদুন। কেন তাকে নোবেল দেওয়া হয়? কারণ তিনি রেড ক্রসের প্রতিষ্ঠাতা ছিলেন। রেড ক্রসের প্রতিষ্ঠাতা, রেড ক্রসের মাধ্যমে তিনি মানবাধিকারটা, রেড ক্রসের প্রতিষ্ঠাতা, তিনি মানবাধিকার প্রতিষ্ঠা করেন রেড ক্রসের মাধ্যমে। রেড ক্রসের প্রতিষ্ঠাতা অরিদুন। আর এই যে রেড ক্রসের প্রতিষ্ঠাতাকে, এটাই আসছিল প্রাইমারি 2013 সালের নিয়োগ পরীক্ষায়। প্রাইমারি 2013 সালের নিয়োগ পরীক্ষায় এসেছিল রেড ক্রসের প্রতিষ্ঠাতাকে। তাহলে শান্তিতে প্রথম ব্যক্তি হিসাবে নোবেল পান অরিদুন। তিনি ছিলেন রেড ক্রসের প্রতিষ্ঠাতা, যেটা আমাদের প্রাইমারি নিয়োগ পরীক্ষা 2013 সালে আসছিল, বুঝা গেছে? আবার হাতে কলমে ধরায় আমি দিতেছি। এবারকার ফ্রি ক্লাসগুলো হবে নেক্সট কালকেও, সেটা হলো যে কোন প্রশ্ন কোন জায়গায় আসছিল এটাও বলে দিব, তাতে আপনাদের আস্থাটা বাড়বে, বুঝা গেছে? ওকে, ক্লিয়ার? ওকে, এরপর প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শান্তিতে নোবেল পুরস্কার পান। প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শান্তিতে নোবেল পুরস্কার পান। তাহলে রেড ক্রসের প্রতিষ্ঠাতাকে একটু বলেন, কমেন্ট করেন। প্রথম ইউএসএ এর প্রেসিডেন্ট হিসেবে প্রথম ইউএসএ এর প্রেসিডেন্ট হিসাবে শান্তিতে নোবেল পান, প্রথম ইউএসএ এর প্রেসিডেন্ট হিসেবে শান্তিতে নোবেল পান, তার নাম হলো, কি নাম বলেন? রুজভেল্ট, থিওডর রুজভেল্ট। তিনি 1906 সালে নোবেল পান। তিনি 1906 সালে কি পান? নোবেল পান। থিওডর রুজভেল্ট, তিনি ইউএসএ প্রেসিডেন্ট ছিলেন, 1906 সালে নোবেল পুরস্কার পান। 1906 সালে কি পান? নোবেল পুরস্কার, প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে। এরপরে আর কিছু পুরস্কার পাইছে, সেটা হলো 1919 সালে নোবেল পুরস্কার পান আরেকজন প্রেসিডেন্ট, তার নাম হচ্ছে উড্রো উইলসন। 60 জন প্রেসিডেন্ট নোবেল পুরস্কার পাইছে। ইউএস এর 4 জন নোবেল পুরস্কার পেয়েছে। ওকে, উড্রো উইলসন পাইছে, আরেকজন পাইছে 2009 সালে পাইছে বারাক ওবামা। শান্তি প্রতিষ্ঠা করতে পারুক আর না পারুক, কিন্তু তারা নোবেল পাবেই। বারাক ওবামা পেয়েছে। ক্লিয়ার? ওকে, তাহলে প্রথম অরিদুন লিখেছেন সবাই, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে রুজভেল্ট, তারপরে উড্রো উইলসন পাইছে 1919 সালে, এবং বারাক ওবামা পাইছে 2009 সালে। শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন তারা। শান্তিতে কি পেয়েছেন? নোবেল পুরস্কার পেয়েছেন। এবং আরেকজন মার্কিন নাগরিক আছে, আমরা তাকে সবাই চিনি, 1964 সালে তিনি নোবেল পেয়েছেন, তার নাম হচ্ছে মার্টিন লুথার কিং।
মার্টিন লুথার কিং, আই হ্যাভ এ ড্রিম আছে না, লুথার কিং আই হ্যাভ এ ড্রিম একটা ভাষণ দিয়েছিলেন, তিনি কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। তিনি কে পেয়েছেন? শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। ক্লিয়ার? কথা বুঝতে পেরেছেন? ওকে, এবার আমরা দেখব নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা, নেলসন ম্যান্ডেলা। ওকে, এরপরে ইয়াসির আরাফাত। নামগুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, তাই না? ইয়াসির আরাফাত, ইয়াসির আরাফাত। ওকে, এরপরে শিরিন এবাদি, শিরিন এবাদি, শিরিন এবাদি। এরপরে আছে ডক্টর ইউনুস, আরেকটা আছে মালালা ইউসুফজাই, মালালা ইউসুফজাই, মালালা ইউসুফজাই। ওকে, নেলসন ম্যান্ডেলা আগে দেখি কত সালে পাইছে, সালটা ইম্পর্টেন্ট আছে, 1993। আর তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ মানুষের অধিকার আদায়ের একজন অবিসংবাদিত নেতা। এই নেলসন ম্যান্ডেলা তিনি নোবেল পেয়েছেন 1993 সালে। দক্ষিণ আফ্রিকার নাগরিক, শান্তিতে নোবেল পেয়েছেন। এরা সবাই শান্তিতে, শান্তি শান্তি শান্তি, বুঝে গেছে? ইয়াসির আরাফাত ঠিক তার পরের বছর 1994 সালে নোবেল পেয়েছেন। তিনি ছিলেন ফিলিস্তিনের অবিসংবাদিত নেতা। এরা সবাই রাজনীতিবিদ। ফিলিস্তিনের অবিসংবাদিত নেতা। শিরিন এবাদি, ইনি ইরানের মানবাধিকার কর্মী, ইরানের মানবাধিকার কর্মী, 2003 সালে নোবেল পেয়েছেন। ডক্টর ইউনুস 2006 সালে শান্তিতে নোবেল পেয়েছেন। কোন দেশ? সবাই জানি, বাংলাদেশ। তিনি আর তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক যৌথভাবে পেয়েছে। মালালা ইউসুফজাই 2014 সালে পাইছে, পাকিস্তানের নারী অধিকার কর্মী, পাকিস্তান। আর এখান থেকে পরীক্ষা আসছে নেলসন ম্যান্ডেলা এনটিআরসি পরীক্ষা আসছে, এনটিআরসি 12। তাহলে আমাকে বলেন তো, এনটিআরসি 12তম নিবন্ধন পরীক্ষা আসছে, যেটা সম্ভবত 2010 সালের দিকে হয়েছে। আর তিনি নোবেল পাইছে 93। তাহলে নোবেল কি শুধু যে বছর যেটা পায় ওইটাই আসে? না, ক্লাসিক্যাল নোবেল আছে। এই যে এদের হলো ক্লাসিক্যাল নোবেল, মানে এরা সারা জীবনই এদের থেকে প্রশ্ন আসবে। 12তম। আবার ইয়াসির আরাফাতেরটা আসছিল প্রাইমারি 2012, ইয়াসির আরাফাত প্রাইমারি 2012 সালে আসছিল। শিরিন এবাদি দুদুক, পিএইচসি নিয়োগ পরীক্ষা আসছিল শিরিন এবাদি 14 সালে, বুঝে গেছে? ওকে, ডক্টর ইউনুসেরটা খাদ্যে পরীক্ষা আসছে। আর কতবার যা আসবে ডক্টর ইউনুসেরটা, এটা তো বলাই বাহুল্য। মালালা ইউসুফজাই, এটা 11তম নিবন্ধনে এসেছে, 11তম এনটিআরসি। সুতরাং আমি এই যেগুলো বলি, কেন বলি জানেন? কারণ আপনার বিশ্বাস করানোর জন্য, গুরুত্বটা বোঝানোর জন্য, বুঝে গেছে? এবং মালালা ইউসুফজাই সম্পর্কে আরেকটা তথ্য মনে রাখবেন, সর্বকনিষ্ঠ নোবেলজয়ী মালালা ইউসুফজাই, সর্বকনিষ্ঠ নোবেলজয়ী মালালা ইউসুফজাই একজন সর্বকনিষ্ঠ নোবেলজয়ী, মালালা ইউসুফজাই সর্বকনিষ্ঠ নোবেলজয়ী। ক্লিয়ার? ওকে, মালালা ইউসুফজাই হচ্ছে সর্বকনিষ্ঠ নোবেলজয়ী। ওকে, ওকে, ক্লিয়ার? কথাটা বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তাহলে আমাকে শুধু একটা প্রশ্ন উত্তর দিবেন, ইয়াসির আরাফাত কত সালে নোবেল পেয়েছেন? ইয়াসির আরাফাত কত সালে নোবেল পেয়েছেন? শান্তিতে নোবেল জয়ী প্রতিষ্ঠান বা সংস্থা, এটা আমরা একটু দেখব।
সবগুলো দেখতে হবে না, কয়েকটা দেখতে হবে। একটা প্রতিষ্ঠান সবচেয়ে বেশি নোবেল পুরস্কার পেয়েছে, সবচেয়ে বেশিবার পেয়েছে, সেটার নাম হলো আইসিআরসি। আইসিআরসি, রেড ক্রস। আইসিআরসি 3বার নোবেল পেয়েছে, এরা সর্বোচ্চ 3বার পেয়েছে। এরপরে নোবেল জয়ী আছে যেমন ইউএনএইচসিআর এ নোবেল পেয়েছে। তারপরে আরেকটা সংস্থা পেয়েছে ইউনিসেফ নোবেল পেয়েছে। ওকে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পেয়েছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, খুব বড় নাম, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ওকে, তারপরে জাতিসংঘ নিজেই পেয়েছে, ইউএনও। এরপরে বাংলাদেশের একটা প্রতিষ্ঠান পাইছে, তার নাম হচ্ছে গ্রামীণ ব্যাংক, ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংক। তাহলে তো বুঝতেছেন গুরুত্বটা কত বেশি। ওকে, 3বার পাইছে ইউএনএইচসিআর। আর এই যে আমাদের ইউএনএইচসিআর পাইছে 1981 সালে একবার পাইছে। ওকে, আর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল 1977 সালে পাইছে। এটা 30তম বিসিএস পরীক্ষায় আসছে, 30তম বিসিএস পরীক্ষা আসছে, সুতরাং ভালো করে পড়বেন। ওকে, এবার ইউএনএইচসিআর এটা পল্লী বিদ্যুৎ 2024 সালে আসছে। ইউএনএইচসিআর পল্লী বিদ্যুৎ 24, গুরুত্বটা বুঝছেন একটু। পল্লী বিদ্যুৎ 24। শ্রম মন্ত্রণালয় এডিতে আসছে ইউএনও। ওকে, আইসিআরসি এটাও পল্লী বিদ্যুতে আসছে, পল্লী বিদ্যুৎ নিয়োগ পরীক্ষায় আসছে। ঠিক আছে, সুতরাং একটু গুরুত্ব সহকারে পড়বেন। এই প্রশ্নটা আসছে যে সর্বোচ্চ 3বার নোবেল পেয়েছে কোন সংস্থা, সর্বোচ্চ 3বার নোবেল পেয়েছে কোন সংস্থা। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার? এবার ক্লিয়ার? তাহলে আমাকে বলেন, একটা কমেন্ট করেন, সেটা হচ্ছে সর্বোচ্চ 3বার নোবেল পাইছে কোন সংস্থা, সর্বোচ্চ 3বার নোবেল পাইছে কোন সংস্থা, সর্বোচ্চ 3বার নোবেল পেয়েছে কোন সংস্থা। ওকে, সাহিত্যে নোবেল পেয়েছে বার্টন রাসেল একজন দার্শনিক, কিন্তু সাহিত্যে নোবেল পাইছে। এটাই একটু ব্যতিক্রমী প্রশ্ন যে দার্শনিক হয়েও সাহিত্যে কে নোবেল পেয়েছে। বার্টন রাসেল কত সালে? 1950। ওকে, আর তিনি ছিলেন ইউকের নাগরিক। কোন দেশের নাগরিক? ইউকের নাগরিক। আরেক ভদ্রলোক রাজনীতিবিদ, তার নাম হচ্ছে উইনস্টন চার্চিল। এই ভদ্রলোক ইউকের প্রধানমন্ত্রী ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। রাজনীতিবিদ, পরিচয় হলো রাজনীতিবিদ, কিন্তু তারপরেও তিনি নোবেল পেয়েছেন। রাজনীতিবিদ হয়েও তিনি নোবেল পেয়েছেন। ইউকের নাগরিক, ইউনাইটেড কিংডমের নাগরিক উইনস্টন চার্চিল রাজনীতিবিদ হয়েও নোবেল পুরস্কার পেয়েছেন। এগুলো পরীক্ষায় প্রশ্ন আসে কিন্তু, বুঝে গেছে? ওকে, এরপর আরেকজন পল সাত্রে একজন দার্শনিক, তিনি সাহিত্যে নোবেল পেয়েছিলেন, দার্শনিক, কিন্তু নোবেল প্রত্যাহার করেছেন। পরীক্ষায় প্রশ্ন আসে, কোন ব্যক্তি নোবেল প্রত্যাহার করেন? পল সাত্রে নোবেল প্রত্যাহার করেন। পল সাত্রে নোবেল পাওয়ার পরেও তিনি প্রত্যাহার করেন। আর মানুষ পাওয়ার জন্য অনেক কি হয়, অনেক পাগল হয়ে যায়, তাই না? সর্বোচ্চ চেষ্টা করে। আর তিনি নোবেল পেয়েও কি করেছেন? প্রত্যাহার করেছেন। তাহলে নোবেল সম্পর্কে এই আলোচনাগুলো আপনারা একটু ভালো করে পড়বেন। আমাদের আলোচনা এ পর্যন্তই থাকবে। ক্লিয়ার? আর কিছু আলোচনা করা যাইতো, যেমন পদার্থে প্রথম নোবেল পান রনজেন, একটু বলে দেই। তারপরে পিয়ারি কুরি নোবেল পান 1903 সালে। মেরি কুরি, 2টা বিষয়ে নোবেল পান, পদার্থ এবং রসায়নে। প্রথমে পদার্থে, তারপরে রসায়নে পান। ম্যাক্স প্লাঙ্ক। আইনস্টাইন কবে নোবেল পাইছে এটা একটু লিখেন। আইনস্টাইন পদার্থে নোবেল পান। আইনস্টাইন পদার্থে নোবেল পান। আইনস্টাইন পদার্থে নোবেল পান
আইনস্টাইন পদার্থ নোবেল পান কত সালে? 1921 সালে। 1921 সালে। কেন তাকে নোবেল দেওয়া হয়? তিনি আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করেন। কি ব্যাখ্যা করেন? আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করেন, এর জন্য তাকে নোবেল দেওয়া হয়। আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করেন, আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করেন, এর জন্য তাকে নোবেল দেওয়া হয়, এর জন্য তাকে নোবেল দেওয়া হয়। কথা ক্লিয়ার? আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করেন, এর জন্য তাকে কি দেওয়া হয়? নোবেল পুরস্কার দেওয়া হয়। আইনস্টাইনকে, আইনস্টাইন থেকে প্রশ্ন আসতেই পারে, যে কোনো মুহূর্তে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, যে কোনো মুহূর্তে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। বুঝে গেছে? তাহলে ক্লাসটা কেমন লাগলো এটা জানিয়ে আপনারা একটু, স্যার অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ক্লাস উপহার দেওয়ার জন্য। এত সুন্দর ক্লাস নেওয়ার পরও যারা শেয়ার করেন নাই তাদের জন্য দোয়া থাকবে, তবে অন্তর থেকে থাকবে না, মুখে মুখে থাকবে। বুঝে গেছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লাগলো ক্লাসটা একটু সবাই আমাকে জানাবেন। এইভাবে পড়লে কমন পাওয়া যাবে কিনা, মনে থাকবে কিনা একটু বলবেন, ঠিক আছে? 1 মিনিট পরেই করবেন। ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্টে জানাই দেবেন, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।